আজকে যোগদান কিভাবে বিজেপি লিডাররা বলবেন আমাকে ঢুকতে না বেরোয় এসে আপনার সঙ্গে কথা বলছি। দিদি আজকে যোগদান করবেন কঠোর হয়েছে এই বিষয়ে। স্টেট প্রেসিডেন্ট শোভিকদার সঙ্গে দেখা করতে তারপরে আমি কিছু বলতে পারবো। প্লিজ তাহলে আজকে যোগ দিচ্ছেন না? আর যোগ দিচ্ছেন না বলবো? এন্টারির হেরে যাওয়া বিধায়ক বলবো না, কিন্তু প্রার্থী সে গেল, গিয়ে বৈঠক করলো, মানুষজনের সঙ্গে কথা বললো। তিনি কি কোনো পদে আছেন? আপনি বারে বারে বলছেন যে দল কোথায় কি বৈঠক কে করেছেন আমার সঙ্গে জানা নেই, কিন্তু একজন রাজনৈতিক কর্মী, সে তারও একটা দায়িত্ব থাকে, সমাজের যে কোনো মানুষের দায়িত্ব আছে। আপনিও গিয়ে কারোর সঙ্গে বৈঠক করতে পারেন, কিন্তু এ ধরনের কিন্তু বিধায়ক কিংবা যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুটোর মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকে। একজন নাগরিক হিসেবে তিনি যদি বৈঠক করে থাকেন, কারোর সঙ্গে করে থাকেন, আমার জানা নেই করেছেন কিনা। ছবি যদি আপনার কাছে থাকে, সেটা আমি ছবিটা দেখিনি, তাহলে তিনি করতে পারেন। কিন্তু পার্টি কাউকে, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন, তাকে এই মুহূর্তে যদি এই ধরনের কোনো বৈঠক করে থাকেন, এর থেকে বিরত থাকতে বলা হয়। সারা ভারতবর্ষের ওই বিজেপির কাজ করবে কি? বিজেপিতে তো এরকম হয় না, বেঙ্গল লাইন, কেরল লাইন, আসাম লাইন হয় না, বিজেপির একটাই লাইন। আপনি ইলেকশনসে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের জন্য দরজা বন্ধ। আজকের এই জয়েনিংটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ আর ট্রাইং টু সেন্ড অ্যাক্রস দ্য লাইন? কি বললে? আরে আপনি ইলেকশনসের পর বলেছিলেন যে বিজেপি নেতাকর্মীদের, এখনো তো তাই বলছি। তাহলে আজকের জয়েনিংটা হাউ ডু এক্সপ্লেইন দিস? আজকের জয়েনিংটা কিভাবে এক্সপ্লেইন করছিলেন? এক্সেপশন প্রুভস দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দাদা, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত। এই পার্টি কি তাহলে এই অভিযোজনটা, ব্যতিক্রমের ওই অভিযোজনটা বজায় রাখবে? হ্যাঁ, আপনি যে বললেন যে তৃণমূলের 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন, তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। অর্থনৈতিক চিত্রটা পশ্চিমবঙ্গের কি ছিল যখন এই সরকার এসেছিল 2011 সালে, এবং কোথায় গেছে? এই দীর্ঘ 50 বছরের অনুন্নয়ের খরা কাটিয়ে নতুন করে এখানে উন্নয়নের গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। আমি সুখেন্দু দাকে, বোন সকলকে, সুস্মিতা দেবকে এবং প্রকাশকে
সেখানে আসবার জন্য অনুরোধ করছি। একজন এদিকে, সুস্মিতা এদিকে চলে এসো, তুমি এখন এদিকে চলে এসো। একজন এদিকে চলে এসো। भारत माता की जय। बीजेपी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की पार्लियामेंट जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। প্রকাশ প্রকাশ মুখটা থেকে একটু এগিয়ে এগিয়ে এসো। এবার ঠিক আটকে গেছে। শ্রমিকদের মুখে ঠিক আছে। একটু নামালে হবে তো ঠিক আছে, পার্টির পতাকা হাতে নিলেই ঠিক আছে। थैंक यू दादा। वंदे मातरम वंदे मातरम जय श्री राम जय श्री राम। বাস অনুসরণ। পার্টির রাজ্য সভাপতি আপনি শিলমোহর দিলে তো খবরটা স্পষ্ট হয়, রাজনীতিতে তো জল্পনা বলে কিছু থাকতে পারে। রাজনীতিতে জল্পনা না হলে সংবাদ মাধ্যম চলবে কি করে? তোমার সন্ধ্যাবেলার রাজনৈতিক রূপচর্চা কি করে চলবে? মানে রাজ্যসভায় আমরা কি দেখতে পাচ্ছি সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, আমরা একাধিকবার আপনার মুখে সুখেন্দু বাবুর বাবার কথা, সুখেন্দু বাবুর কথা আমরা একাধিকবার এই পার্টি অফিসে শুনেছি। সুখেন্দু দাকে কি না, সুখেন্দু বাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দু বাবুর কথা শুনেননি। শুনেছি আপনার মুখে। আমি বলেছি তার পরিচয়। শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনা চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফরাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষটা জানেন। তো এই ইতিহাসগুলো এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমাদের ইতিহাসকে তো বিকৃত করে দেওয়া হয়েছে। ऐसा नहीं है कि बाधा डालने का आदमी सब मिट गया, वो लोग भी है और बाधा डालेगा, रुकावट डालेगा, लेकिन उसको फिक्र नहीं करना चाहिए किसी को, क्योंकि यहाँ जनता के राज कायम हुआ है। समीक जी ने बताया, शुभेंदु जी ने भी बताया, ये आम जनता का सरकार है, किसी व्यक्ति का नहीं। और विकसित भारत बनेगा। बंगाल को फिर से अगर इस रेगिस्तान में कोई ओएसिस बनेगा, मरुद्यान अगर बनता है, तो मेरे विचार से वही सबसे बड़ा काम होगा इस वक्त बंगाल के लिए। धन्यवाद। সুস্মিতা দেবকে अगर मगर में चक्कर में मैं फंसना नहीं चाहता। আমরা আসলে কিন্তু জিজ্ঞাসা করছি না, সরাসরি জিজ্ঞাসা করছি। তিনজন রাজ্যসভার প্রার্থীকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের আমি বলে দেবো একটা লাইন। সুখেন্দুদা বলার সময় খুব সুন্দর শব্দ বলেছেন হিন্দিতে, নিস্তব্ধতার শব্দ। তা আপনার নিস্তব্ধতার মধ্যে একটা শব্দের জন্য অপেক্ষা করুন। आज 3 पूर्व राज्यसभा सांसद to join the BJP in Bengal. Does that mean that there are 3 seats which are up for grabs for Rajya Sabha You from are West Rajya Sabha member Bengal? from Is there a Bengal promise itself. from the party? See, I'll tell you what. Bharatiya Janata Party is a national party. আমি কিন্তু আমার সাদান অ্যাভিনিউর বাড়িতে বসেও ডিজিটাল মেম্বারশিপ করতে পারতাম, কিন্তু as per the decision of the BJP High Command, which is Nitin Naveen-ji and Honorable Home Minister of India, Shomika, Shubhendu-da, people of Bengal আমাকে একবার না দুবার রাজ্যসভাতে সুযোগ দিয়েছে। অ্যান্ড কে রাজ্যসভাতে যাবে কে যাবে না সেটার সিদ্ধান্ত তো দিল্লির হাইকমান্ড নিবে, বেঙ্গলের বিজেপির হাইকমান্ড নিবে। But I also felt that Chief Minister of Assam also felt that you must give Bengal due respect, and because you're an outgoing MP from Bengal. So I am here not in expectation of Rajya Sabha,
but I'm here as an outgoing MP of Bengal. I hope that answers. शमीता का थोड़ा सा शमीता टिकट बताएं। अगर मिलता है आप लोगों तीनों को तो आप लोग क्या लड़ेंगे चुनाव? 24 जुलाई को चुनाव होना है। हाइपोथेटिकल है। देखिए ये तो हाईकमान का डिसीजन होता है, ये तो दादा डिसाइड करेंगे। शमीता थोड़ा सा बताएं, राज्यसभा का ये हमारा सब बीजेपी कार्यकर्ता के लिए कश्मीर से कन्याकुमारी तक जो कार्यकर्ता है वो एक नारा लगाते थे, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। भारत के संविधान के लिए कश्मीर को भारत का पार्टी का कार्यकर्ता, उसका सिंपथाइजर, हमारा पूरा विचार परिवार का सबसे खुशी का माहौल है। और उसी खुशी में हमारा ऐसे 3 सांसद जो आज पार्टी में शामिल हो रहे हैं, इस्तीफा दे करके एक अपना स्टैंड लेकर के, जिस समय मोदी जी का साथ चलना है, एक साथ चलना है, पश्चिम बंगाल का विकास करना है। করেছেন একের পর এক ধর্ষণের ঘটনা এখানে ঘটেছে, বিজেপিতে আজকে আপনি যোগ দিলেন, কোন কারণটা বিজেপির প্রতি আপনাকে আকৃষ্ট করলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, তার মহিলাদের প্রতি অসম্মান, নাকি বিজেপি নরেন্দ্র মোদী শ্রমিক ভট্টাচার্যদের উন্নয়নের কথা, রাজ্যে ক্ষমতায় আসা, কোন কারণটা আপনাকে বিজেপিতে আসার জন্য অনুপ্রাণিত করলো আজকে? আমি সংক্ষেপে বলবো যে কথাটা শ্রদ্ধেয় সভাপতি শ্রমিকদা বলেছেন, তার বিজেপির যে রাইজটা হচ্ছে আজকে শুধু বেঙ্গলে প্রথমবার হয়নি, কিন্তু আসাম, ত্রিপুরা, ওড়িশা, আমি বলতে গেলে ফুল টাইম রাজনীতিবিদ, আই এম নট আ পার্ট টাইম পলিটিশিয়ান, আই এম সিরিয়াস পলিটিশিয়ান। সো আমি তো চারদিক থেকে দেখছি যে অ্যাকসেপ্টেন্স অফ প্রাইম মিনিস্টার মোদি, যেটা অপোজিশন বারবার পোলারাইজেশনের কথা বলে। আমি আসামের থাকি, সেখানের অভিজ্ঞতা থেকে বলছি, এবং শুভেন্দুদা যেটা বলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর ডেলিভারি, তারপরে আমি তৃণমূলের কথা বলছি। ডেলিভারি মানে কি, যে আমার ম্যানিফেস্টোতে স্কিম আছে, আমার টুইটার হ্যান্ডেলে প্রকল্প আছে, সরজমিনে গেলে কিছু নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন কংগ্রেস এন্ড বিজেপি। আমি আজকের থেকে তো কংগ্রেসকে দেখছি না, আমি রাজীব জির সময় থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, হি হ্যাড সেড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট 1 টাকার কাজ করলেন 25 পয়সা করছে। দ্যাট ইজ দ্য কালচার অফ কংগ্রেস এন্ড তৃণমূল। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু it cannot be denied যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আর আমি তৃণমূল যখন জয়েন করেছিলাম, আমার একটা অ্যাসপিরেশন ছিল যে আমি ন্যাশনাল এক্সপ্যানশনে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। ইট ইজ আ ফ্যাক্ট। আর আমি কোনোদিনই বেশি নেগেটিভ কথা বলি না, কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ি আর হাওয়াই চপ্পলে দেখেছি, ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে, এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। আমার যে ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনীতিতে দেশ সেবার জন্য এসেছি। আজকে যদি আমি রাজনীতি ছেড়েও দিই, I have no problem, I can put food on my table, but I'm sorry to say the kind of corruption at the grassroots level, আর এটার আপনারা বলতে পারেন আজকে আমি বিজেপিতে এসেছি বলে তৃণমূলের ব্যাপারে এটা বলছি, কিন্তু আমি তো আসামে থাকি। আজকে শ্রমিকদা ডেকেছেন বলে আমি এখানে জয়েনিংটা করেছি। আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। শুদ্ধিকরণ মানে কি, আমরা অশুদ্ধ। একজন বলছে আপনারা রেপিস্টকে টিকিট দিয়েছে, কে দিয়েছে টিকিটটা? আর লোকসভাতে যে ফ্যাকশনটা গেছে বলছে আমরা তৃণমূলের সিম্বল আর চাই না, কারণ এই সিম্বল মানে কারাপশন। সো ফ্যাকশন 4টা আজকে হতে পারে তৃণমূলে, কিন্তু এই 4টে ফ্যাকশনের মধ্যে একটা কনসেনসাস আছে যে তৃণমূলের
Amule, in their tenure, there has been corruption and cannot be denied. And Shubhendu Da is absolutely right. আমি আপনাদের মানে আহ্বান জানাচ্ছি একবার আসামে এসে দেখবেন the kind of development BJP has done under the Prime Ministership of Narendra Modi ji. আপনারা শুধু শুভেন্দু বাবুকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আর যারা বিজেপির এমএলএরা আছেন আমি শুধু আপনাদের বলছি give them 2 years before 29. আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের চেহারা ভারতীয় জনতা পার্টি বদলে দেবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সো দের আর ভেরিয়াস রিজনস। আপনার মূল প্রশ্নের উত্তরটা আমি দিলাম, দ্যাট ডেভেলপমেন্ট ইজ এভরিথিং, ডেভেলপমেন্ট ইজ এভরিথিং। অ্যান্ড আমরা যে রাজনীতিতে আছি ইট ইজ ফর ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। অ্যান্ড আমার সমালোচকরা বলতে পারে আমার অনেক নেগেটিভ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারাপশনের পাশে কোনোদিন দাঁড়িয়েছিলাম। I will not stand for corruption. Sushmita, what curious, we are